দিন এদের জবাব দিতে হবে। তার জন্য আমাদের আগামী 21শে জানুয়ারি কলকাতায় ভাঙড় থেকে শয় শয় গাড়ি নিয়ে এই ভাঙড়ের তৃণমূল নেতাদেরকে বুঝিয়ে দিতে হবে, ভাঙড়ের মানুষ তোমাদেরকে বয়কট করেছে। তোমরা কতদিন এই এলাকার পুলিশ প্রশাসনদেরকে নিয়ে ভাঙড়ের নিরীহ মানুষদেরকে জ্বালা যন্ত্রণা দিতে পারে। আগামী যে 24শে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে প্রত্যেকটা বুথে আইএসএফের কর্মীরা বুক চিতিয়ে তারা বুথে বসে থাকবে। সাধারণ মানুষ ভোট দিয়ে এই যাদবপুর লোকসভার এমপি করে দিল্লিতে পাঠাবে। তারা ভাঙড়বাসীর জন্য, যাদবপুরের মানুষের জন্য তারা কথা বলবে। আজ আমরা দেখেছি যে গত কয়েক মাস আগে যে পঞ্চায়েত ইলেকশন হয়েছে, সেই পঞ্চায়েত ইলেকশনে ভাঙড়ে কয়েকটা যুবকের জাহান চলে গিয়েছে। কারণ একটাই, ভাঙড়ে বিগত কয়েক বছর ধরে যে তৃণমূলের হারমাত্রা বিভিন্ন জায়গায় থেকে তোলা তুলে বিভিন্ন কাজের থেকে তারা টাকা নিয়ে তাদের বহুত অর্থ জমা করেছিল, নিজেদের ব্যাংক ব্যালেন্স, বিবিদের ছেলেদের বিভিন্নভাবে তাদেরকে অ্যাসেট জমাচ্ছিল। ভাঙড়ের মানুষ সজাগ হয়েছে। 2021 সালের 21শে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের জন্মলগ্ন, তারপরই যে 21 সালে বিধানসভা নির্বাচন হয়, সেই নির্বাচনে ভাঙড়ের মানুষ বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় প্রার্থী হওয়ার পরে ভাঙড়ের মানুষ কিছু কম বেশি 1,05,000 এর বেশি ভোটে ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে তারা বিধায়ক নওশাদ সিদ্দিকীকে মেনে নিয়েছিলেন। তারপর থেকে ভাঙড়ের বিভিন্ন জায়গায় কাটমানি পেতে তৃণমূলের নেতাদের অসুবিধা হচ্ছিল। কারণ বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি প্রশাসন থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে রেড লাইনের জায়গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তিনি চিঠিচাপটা করেছে। ভাঙড়ে যে অরাজকতা, ভাঙড়ে যে তোলাবাজি, ভাঙড়ে যে স্বৈরাতন্ত্রী রাজনীতি চলছিল, সেখানে তাদেরকে অনেক বাধা পেতে হচ্ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে কয়েক মাস আগে পঞ্চায়েত নির্বাচন 23 সালের, সেই নির্বাচনে আইএসএফের কর্মীদের কাছে তারা পেরে উঠছিল না। আইএসএফের প্রার্থী হয়েছিল, মানুষ ভোট দেওয়ার জন্য তারা বসেছিল। কিন্তু বিভিন্ন সময় দেখেছি বিডিও সাহেবকে কাজে লেগিয়ে বাইরে থেকে বহিরাগত মোস্তান এনে এবং পুলিশকে কাজে লেগিয়ে আমাদের আইএসএফ কর্মীদেরকে প্রার্থী বাদ দেওয়া হয়েছে, নমিনেশন বাদ দেওয়া হয়েছে। তারপরেও যে সমস্ত জায়গায় ভোট হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, তাতে ব্যাপক সাড়া পেয়েছে। আইএসএফ ব্যাপক ভোটে তারা লিড পেয়েছে। আপনারাই আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন। আজকে যে আমি জেলা পরিষদ আপনাদের পোলেরহাট এবং 2 নম্বর এবং 1 নম্বর অঞ্চল কমিটির নেতৃত্বদের ধরে ধরে গিয়ে আপনাদের সাধারণ মানুষকে বলেছিল আইএসএফের দিকে আপনারা সজাগ হন, আইএসএফকে ভোট দিন। তাই আপনাদের মূল্যবান ভোট নিয়ে আজকে আমরা জেলা পরিষদ হতে পেরেছি বা কয়েকটা পঞ্চায়েত সদস্য তৈরি করতে পেরেছি এবং জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বারও তৈরি করতে পেরেছি। তাদের কাজ, তারা মানুষের জন্য লড়ছে, তারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা লড়ছে। তারা কোনো দুর্নীতির সঙ্গে তারা জড়াচ্ছে না, কোনো টাকা পয়সার সঙ্গে তারা রফা করছে না। তারা বলছে সাধারণ মানুষের পাওনা, সাধারণ মানুষের হক তাদেরকে বুঝিয়ে দিতে হবে। তাই তারা সর্বদাই লড়ে যাচ্ছে। তাই আমরা দেখতে পাচ্ছি এই পঞ্চায়েত ভোট গঠন পর থেকে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন কাজে কর্ম ক্ষেত্রে আমাদের যে সমস্ত জয়ী প্রার্থীরা আছেন, জয়ী সদস্যরা আছেন, তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে। আগামী দিন এই সাধারণ মানুষকে নিয়ে আমরা পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক স্তরে আমরা ধর্নায় বসবো, যদি ভাঙড়ের মানুষের কাজে যদি তাদেরকে দিতে অসুবিধা হয়। কারণ যারা জনপ্রতিনিধি হয়েছে তারা ভোট লুট করে জনপ্রতিনিধি হয়নি, মানুষকে ভয় দেখিয়ে জনপ্রতিনিধি হয়নি, সাধারণ মানুষের ভোট নিয়ে তারা জনপ্রতিনিধি। তাহলে তাদের কাজ দিতে কেন অসুবিধা হচ্ছে? এর জবাব কিন্তু আমরা আগামী দিন ভাঙড়বাসীকে সাথে করে নিয়ে বিডিও সাহেবের কাছ থেকে জবাব নেব। তাই তো নাকি? আরও প্রস্তুত থাকতে হবে। আমাদের এলাকায় যেভাবে আইএসএফ দলটাকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তাই আপনাদেরকে বলবো, গ্রামের মানুষ জোট বাঁধুন, পাড়ার মানুষ জোট বাঁধুন, বুথ স্তরে সংগঠন মজবুত করুন। আগামী 21শে জানুয়ারি প্রত্যেক বুথ থেকে আপনাদের গাড়ি বার করতে হবে এবং গাড়ি ভরিয়ে নিয়ে কলকাতা 21শে জানুয়ারি সফল করতে হবে। সফল করে দেখিয়ে দিতে হবে, ভাঙড়বাসীকে দেখিয়ে দিতে হবে, ভাঙড়ের তোলাবাজ নেতাদেরকে দেখিয়ে দিতে হবে যে ভাঙড়ের মানুষ আজ আপনাদেরকে চাচ্ছে না, ভাঙড়ের মানুষ চাচ্ছে নওশাদ সিদ্দিকী মডেল ভাঙড় করতে চাচ্ছে। তাই আমরা আগামী দিন 21শে জানুয়ারি যে রবিবার, সেই রবিবার আমরা সকাল সকাল বার হব এবং 21শে জানুয়ারি যে সকাল সকাল বার হয়ে আমাদের যে ঐতিহাসিক
জনসভা হতে চলেছে, প্রতিষ্ঠা বার্ষিক দিবস। সেই দিবসকে আমরা কলকাতার রাজপথে আমরা প্রমাণ করে দেবো যে ভাঙড় সহ এই রাজ্যের মানুষ আগামী দিন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে চাচ্ছে, অর্থাৎ নওশাদ সিদ্দিকী মহাশয়কে চাচ্ছে। দীর্ঘ আলোচনা নয়, এখানে উপস্থিত আছেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়। তিনি অতি ব্যস্ত, তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আমি আপনাদের জেলা পরিষদ হিসাবে আপনাদের কাছে সদা সর্বদাই থাকব। আমার যে সমস্ত বুথের নেতৃত্ব কর্মীরা আছেন, আপনারা বুথের সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখবেন, এলাকার মানুষের পাশে থাকবেন, এলাকার মানুষের সাথে যোগাযোগ রাখবেন। আপনাদের সুখে দুঃখে ডাকতে হাঁকতে যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। আপনারা আমাদেরকে যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন দয়া করে এখানে দিয়ে যাবেন। আজকের যে প্রস্তুতি সভা, আমরা সবাই অবগত আছি যে আগামী রবিবার 21শে জানুয়ারি কলিকাতায় নওশাদ সিদ্দিকী মহাশয়ের ডাকে যে সভা হতে চলেছে, সেই সভাকে সামনে রেখে আজকের এই প্রস্তুতি সভা। আপনারা জানেন ভাঙড়ের আইএসএফ কর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে দেওয়াল পোস্টার থেকে শুরু করে ফ্ল্যাগ টাঙানোকে কেন্দ্র করে শাসক দলের হারমাত্রা আইএসএফ কর্মীদের প্রতি যে অত্যাচার নামিয়ে এনেছে, কখনোই মান্যতা নয়। আগামী দিন ভোগালী 2 থেকে আমাদের ওহিদুল ইসলাম খুব লড়াকু নেতা, আমরা তাকে করতালি দিয়ে আমরা সকলেই তাকে আমরা সংবর্ধনা করছি। এরপর আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি দাদাকে আমাদের ব্যাসপরিয়া সংবর্ধনা করছেন আমাদের আব্দুর রহমান মল্লিক। তো দিয়েছে তাই তো, আবু হোসেন ভাই এসছে কি, আমাদের শামসুদ্দিন ভাই। এরপর আমাদের পোলেরহাট 1 এর অঞ্চল সম্পাদক জাহাঙ্গীর মালি ভাই, তিনি জেলে আছেন, ওনারই বড় ভাই আমাদের আকবর ভাই আমাদের দাদাকে উত্তরে দিয়ে সংবর্ধনা করছেন। এরপর আমাদের 82 নম্বর জেলা পরিষদের একমাত্র জেলা পরিষদ সদস্য রাইনুর হক মোল্লা মহাশয়কে খুব সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ রাখছি।